প্রিয় ভাই, যদি আমাদের চরিত্রগুলোকে আমরা হেফাজতে রাখি, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, যুবতী বোনদেরকে বলবো, এতদিন যা হয়েছে সেটাকে যদি অতীত রেখে জীবনের নতুন পৃষ্ঠা খুলি, আমার চোখ কোনো পরনারীকে দেখবে না, আমার চোখ আল্লাহর ভয়ে পানি ছাড়বে, আমার চোখ আল্লাহর কালাম পড়বে, মায়ের চেহারা দেখবে, বাবাকে দেখবে, হালাল জিনিস দেখবে, হারাম জিনিসে চোখ দেখবে না। এই প্রতিজ্ঞা যদি আমরা কোনো যুবক করতে পারি, কেমন যেন আমি জাহান্নামের পথ থেকে লাফ দিয়ে জান্নাতের পথে চলে আসলাম, কেমন যেন আমি জাহান্নামে পড়তে যাচ্ছি সেখান থেকে ঝাঁপ দিয়ে জান্নাতের দিকে ঝুঁকে গেলাম। আল্লাহ আমাদেরকে সবাইকে তওবায়ে নাসুহা করার তৌফিক দান করুন। প্রিয় ভাই, এই চোখের গুনাহ, এই চোখ দিয়ে যে হারাম জিনিস আমরা দেখি, এটা কত জঘন্য, এটা কত জঘন্য। এই অপরাধ, এর রেশ, এর প্রভাব, এর অ্যাকশন, এটা বহু সময় পর্যন্ত থাকে, অনেক সময় বছরকে বছর থাকে, চাইলেও এটার অ্যাকশন থেকে মানুষ বাঁচতে পারে না। আপনি একটি অন্যায় কাজ করছেন, একজনকে একটা গালি দিছেন, এটার আর রেশ থাকে না, বরং পরক্ষণে মনে উঠলে খারাপ লাগে যে লোকটাকে গালি দিলাম, ঠিক না বেঠিক? আপনি একজনের প্রতি অবিচার করছেন, সাময়িক অবিচার করছেন, অন্যায় করছেন, শেষ হয়ে গেছে, শেষ। কিন্তু আপনি চোখ দিয়ে একটা হারাম জিনিস দেখছেন, সেটা মোবাইলে হোক, টেলিভিশনের পর্দায় হোক, সিনেমার পর্দায় হোক, কাগজে প্রিন্ট করা হোক, অথবা রাস্তাঘাটে হোক, এই হারাম জিনিসটা দেখে আসার পরে আপনি নামাজে দাঁড়াইছেন, ওযু করে সিজদায় গেছেন, আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে গেছেন সিজদায়, ঠিক না ঠিক? বান্দা সবচেয়ে আল্লাহর কাছে যায় কখন? যখন সিজদায় থাকে, তখন আপনি সিজদায় গেলেন। প্রিয় ভাই আমার, আপনার চোখের সামনে তখন ভাসে উঠে ওই মহিলা যাকে আপনি দেখে আসছিলেন, ঠিক না ঠিক? এমনও হয় মাসকে মাস চলে গেছে, বছরকে বছর চলে গেছে, কিন্তু সেই গুনাহের স্মৃতি মাথায় ভেসে উঠে। আপনি আছেন সিজদায়, করতেছেন আল্লাহর ইবাদত, কিন্তু আপনার অন্তর গুনাহ করতেছে, অন্তর জেনা করতেছে, নামাজের মধ্যে আপনি জেনা করতেছেন, রোজা রেখে আপনি জেনা করতেছেন, ঠিক না বেঠিক? এত জঘন্য গুনাহ এই চোখের গুনাহ।